লবণ ছাড়া যেমন বন্ধু খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে আপনি যদি পরিপূর্ণ ইমানদার যদি হতে না পারেন, প্রেমিক যদি হতে না পারেন, আপনার কাছে কোনোদিনও আমল মজা লাগবে না। আমি বলেছিলাম মানুষ, আমিও দুইজন, উনিও দুইজন, সবাই দুইজন, ডবল ডবল। বন্ধু মানুষ যদি দুইটা হয়, খাবারও তো দুইটা লাগবে রে। ও বন্ধু, এই মানুষের খাবার হলো দুনিয়ার ভাত তরকারি চা কফি যত ধরনের খাবার, এইটা হলো এই মানুষের খাবার। আর বন্ধু এই যে ভিতরের যে মানুষটা রে, ও বন্ধু ইংরেজরা এটাকে সোল বলে, আর আমরা বাঙালি আমরা বলি বন্ধু আত্মা। আর আরাবিয়ান কান্ট্রিতে যারা আছে, আরবিক যারা আছে, তারা এটাকে বলে বন্ধুরও, কিন্তু ওয়ার্ড মিনিং একটাই বন্ধু আত্মা। এই যে বন্ধু দেহের খাবার হলো এই যে এরকম খাবার গুলো, এই খাবার খাইলে পানি খাইলে দেহের মধ্যে প্রশান্তি আসে। আর বন্ধু ইমানটাকে মজবুত করে তুমি যখন সংগ্রাম করতে থাকবে, সময়ের সাথে মিলিয়ে মিলিয়ে যখন ধর্মীয় চর্চা করতে থাকবে, তখন এই স্বাদ মিলবে তোমার আত্মায়। ঠিক কিনা বলে? আজকে এই মাহফিলে বসে যেই ব্যক্তি মনে করবে যে আমি অত্যন্ত প্রশান্তি নিয়ে বাড়ি যাচ্ছি, আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ করে বলে যাই বন্ধু, আমি আজকে আপনাকে চ্যালেঞ্জ করে বলে যাই, আপনি নিঃসন্দেহে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবেন। কারণ আমার আল্লাহ কথা দিয়েছে, অপটিয়াচন হরার মানুষ আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আল্লাহ কথা দিলাম, কেউ যদি আমাকে একা একা ডাকে গো, আমি আমার ওই বান্দাটাকে বান্দিটাকে একা একা স্মরণ করি। কেউ যদি বন্ধু আজকে আমরা এই নুরানি পরিবেশে সামিয়ানার নিচে বসে বসে ডাকছি, এই ফয়সালাও রাসূল দিয়ে গেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব গো আপনি আপনার পাগল উম্মত গুলোকে জানিয়ে দেন, কেউ যখন দুনিয়ার মুখে এমন সম্মিলিতভাবে আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে ওই নুরানি জলসায় তাদেরকে স্মরণ করব। তাহলে আপনারা বলেন এটার চেয়ে বড় যুদ্ধ আসেনি নেই? আমি যেটা বলতে চেয়েছিলাম, এখানে আমি আবার ফিরে আসবো বন্ধু। ওই যে একটু আগে বলতেছিলাম সংগ্রাম কেমন করে বলতে হয়, সংগ্রাম কেমন করে করতে হয়। বন্ধুরে আমার, তাবুক যুদ্ধের পূর্বে আমার রাসূল সাহাবাই কেরামদেরকে বললেন তোমরা দান করো। কি করো? যুদ্ধের জন্য বন্ধু রাসূল বললেন তাবুক যুদ্ধের পূর্বে তোমরা দান করো। খেয়াল করেন বন্ধুরে আমার, এইবার হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন কোনো সময় কোনো কাজের মাধ্যমে আমি আবু বকরকে কোনোদিন আমি হারাইতে পারি নাই, আবু বকরকে আমি কোনোদিন ওভারটেক করতে পারি নাই, ওনাকে ওনার অগ্রগতিটাকে আমি কোনোদিন রোধ করতে পারিনি। আজকে যে তোমার রাসূল বলেছেন তাবুক যুদ্ধের পূর্বে দান করার জন্য, আমার কাছে সুযোগ আছে গো, আমি দান করে দিব। আজকে শুধু দান করব না, আমি আমার এই দানের মাধ্যমে আজকে আমি আবু বকরকে হারিয়ে দিব। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। এটা কি সংগ্রাম না? এটা কি যুদ্ধ না? কথা বলেন, আরো জোরে বলেন, এটা কি যুদ্ধ নয়? ওমর বললেন আজকে তো আমার কাছে ভালো সম্পদ আছে, ভালো মাল আছে রে, ভালো দৌলত আছে রে, আমি কি করব? আমি আজকে দান করে দিব, দানের মাধ্যমে আমি আবু বকরকে হারিয়ে দিব। ও বন্ধু যেমন বললেন তেমন। এবার ওমর তার দৌলত, তার মাল, তার সম্পদ ছিল, ওই সম্পদ তিনি নিয়ে আমার রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। রাসূলের দরবারে যখন হাজির হয়ে গেল, ও বন্ধু আমার রাসূলের কাছে যখন হাজির হয়ে গেল, এবার বন্ধু আমার রাসূল আবু বকর ওমরকে ডাক দিলেন, ওমর গো আপনি বলে দেন আপনার কি খবর গো ওমর। ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমার যে সম্পদ ছিল, আমার যে দৌলত ছিল, আমার যে মাল ছিল, নবী গো এই সম্পদ থেকে আমি অর্ধাংশ আপনার জন্য নিয়ে এসেছি গো। ও বন্ধু ওমরের ফয়সালা হয়ে গেল। এবার আবু বকরের ফয়সালা হলো। আবু বকর ধীরে ধীরে নবীজি ডাকলেন, আবু বকর গো আপনি কি কতটুকু কি করেছেন আমি জানতে চাই গো আবু বকর। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী গো, আমার যতটুকু সম্পদ ছিল আমি সবটুকু নিয়ে এসেছি গো নবী। এই কথা বলার পরে আমার রাসূল আবু বকরকে বললেন, আবু বকর আপনি যে সবটুকু নিয়ে আসলেন গো, আপনি
আপনার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছেন? আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, প্রাণের রাসূল গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهلكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ি যারে রাতের হাওয়া যাও রে সোনার মদিনায় উড়ে যারে বাংলার হাওয়া যাও রে সোনার মদিনায় এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মহব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আকাশ হাসি বাতাস হাসি হাসি আরশ কুরসি মক্কা হাসি মদিনা হাসি হাসি জগৎবাসী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোরাম ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা
সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হেরে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হেরে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হেরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হেরি নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হেরি নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হেরি জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তুমি কহুরে বনহিলা সফিউল্লাহ, তুমি কহুরে বনহিলা নজিউল্লাহ। মোর নবীকে বনাইলা তুমি, মোর নবীকে বনাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আপন করে নাও গো দয়াল, করিও না পর। তোমার প্রেমের আলোই ভরে, তোমার প্রেমের আলোই ভরে, দাও গো মনের ঘর। আল্লাহ 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 আল্লাহ। পাগল পাহাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কে মন করেন ভুলবো গো দয়াল, কে মন করেন ভুলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানিনি তো আগের দয়াল, জানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তোই মধুর লাগে রে দয়াল, তোই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। ইলাহ দো রিহি আর মাঝে, ইলাহ দো রিহি আর মাঝে, কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জীবন বুড়িয়া করছির গোনা জীবন বুড়িয়া করছির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলিম ক্ষমা করিয়া গোনা গোলিম ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে দক্ষিণ সনহরা শাহের জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আপনার 1 মুহররম হতে 10 মুহররম পর্যন্ত আপনার পবিত্র সোহাদায়ে কারবালার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন এই সনহরা গ্রাম বা আশপাশের গ্রামের নাম তো আমি বলতে পারবো না, আশপাশ থেকে অসংখ্য অগণিত মানুষের মধ্যখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তান সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ অ্যান্ড হায়ার ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আমাকে রজবী সাহেব গতকালকে আমাকে বিষয়টা জানাইছে রাত্রে। তো এখানে ইসলাম রক্ষার সংগ্রামে যুবকদের করণীয় কি? ফার্স্ট টাইম হেডলাইনের শুরুটা হচ্ছে এটা, সেকেন্ড টাইম হচ্ছে দিন থেকে দূরে সরে যাওয়ার পরিণতি কি হতে পারে, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। আমি কিন্তু ফার্স্ট টেন্স নিয়ে কথা বলতে পারবো না, আমি প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, আমি দুটো জায়গা নিয়ে, দুটো সময় নিয়ে, দুটো কাল নিয়ে আলোচনা করব, দুটো টেন্স নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমি আপনাদের কাছে যেইটুকু চাইবো সেইটুকু হচ্ছে, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ধন্যবাদ না, ধন্যবাদ হচ্ছে এখন বাংলাদেশে একটা সস্তা একটা ট্রেডিশন আমি মনে করি। আমি আপনাদেরকে ধন্যবাদ দিব না, হৃদয় থেকে বুক ভরা ভালোবাসা এবং দোয়া রেখে যাব, চির অমর হয়ে যেন থাকে আজকের এই প্রোগ্রাম। আসলে সত্যি এই প্রতিকূল পরিবেশের মধ্যে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ। আমি আসলে অনেক ক্লান্ত, তারপরেও এসে দেখে আমি মুগ্ধ হয়েছি সত্যিকার অর্থে। কিন্তু একটা জিনিস নিয়ে আমার মধ্যে একটা হেজিটেশন আছে, সেটা হলো আজকে সম্ভবত 8ম দিন, তাই না? আজকে 8ম দিন চলে যাচ্ছে, আর 2 দিন মাত্র আপনার আমার হাতে আছে। কারো জন্য এই বছরের জন্য সমাপ্ত হবে প্রোগ্রামটা, আবার কারো জন্য জীবনের সমাপ্তি হয়ে যাবে। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, এই যে ইসলাম রক্ষার জন্য এখানে আসলে আপনারা কিছু মনে করবেন না, আমি একদম খোলামেলা কথা বলি এবং খোলামেলাই কথা বলতে পছন্দ করি। এখানে বিষয়টা শুধু যুবক না, সর্বস্তরের, আপনার বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, যুবক বলেন, যুবতী বলেন, নারী পুরুষ উভয়, সবাই কিন্তু সংগ্রাম করে। ইসলাম রক্ষার জন্য সবচেয়ে বেশি সংগ্রামী হতে হয় একজন মাকে। কথা বলে না। ইসলাম রক্ষার জন্য সবচেয়ে বেশি সংগ্রামী হতে হয় কাকে? যাকে, যিনি এতটা মর্যাদার অধিকারী। রাসূল বলেছেন, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। রাসূল বলেছেন, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। সম্মানিত উপস্থিতি, কেন বললাম? যদি একটা মা, একটা বাবা, দুজন যদি আগে ইসলামকে
সুরক্ষিত রাখার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে টেকসইভাবে সমাজের মধ্যে, জাতির মধ্যে, ইসলাম ধর্মাবলম্বী এবং বিধর্মীদের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম সংগ্রামী হতে হবে একজন মা এবং একজন বাবাকে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা কথাটা আদারওয়াইজ নেবেন না। এটা কিন্তু একটা বড় ধরনের একটা ক্লাস, এটা এত বড় একটা টিচিং প্রফেশন। এই যে চেয়ারটা দেখছেন না, এই চেয়ারটাতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বসায় না। এই চেয়ারটা কিন্তু প্রত্যেকটা আলেমের স্বপ্ন, যারা সত্যিকারের আলেম, তাই না? কথা বলেন। সবাই চায় এই চেয়ারটাতে কন্টিনিউয়াসলি লেকচার দেওয়ার জন্য, চাই কি চায় না? এভরিডে কন্টিনিউয়াসলি সবাই চায়, কিন্তু এই স্বপ্ন পূরণের লক্ষ্যে কি সবাই পৌঁছাতে পারে? পারে না তো। আবার আমাদের মধ্যে অসংখ্য অগণিত ভাই বাবারা আছে, আজকে পর্দার অন্তরালে অনেক নিশ্চয় অনেক মারা বোনেরা বসে আছে গাপটি মেরে কথা শোনার জন্য, তাই না? তো আমি আপনাদেরকে বলে দিতে চাই, এটা বড় একটা প্রফেশন, এটা একটা টিচিং প্রফেশন, এটা বড় একটা ক্লাস। দুনিয়ার যে ইউনিভার্সিটিগুলো, ওই ইউনিভার্সিটিগুলোর চাইতো এটা অসংখ্য অগণিত গুণে বেটার। এই কারণে, কারণ এই দুনিয়ার ইউনিভার্সিটি আপনাকে দুনিয়া সম্পর্কে টিচিং দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমি সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগিটা একটা ছলনাময় ভোগ, তার মানে ধোঁকা ছাড়া কিছুই না। এই দুনিয়ার যখন টিচিং আমরা নিব, বলো হুজুর দুনিয়াতে শিক্ষা নিলে কি সবাই ধোকায় পড়বে? না, যারা ধোকাটাকে বেছে নিবে তারাই ধোকার মধ্যে নিমজ্জিত হবে। কথা বুঝে নিতে হবে আপনাদেরকে। আর এই যে একটা ক্লাস, আমাদের সারা বাংলাদেশের মধ্যে অন্যতম হলো চট্টগ্রাম 16 শহরে অবস্থিত যেটা জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। এটা হলো চট্টগ্রামের ভূমিতে প্রতিষ্ঠিত হয়েছে। এটা হলো চট্টগ্রামবাসীর অত্যন্ত খুশনসিব। আর এই চট্টগ্রামবাসীর সাথে সাথে আমরা সারা বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, তা আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি এবং প্রাউড ফিল করি যে আমরা এত সুন্দর একটা প্রতিষ্ঠান পেয়েছি। কথা বলেন। দেশের যে আমরা বাংলাদেশের মুমিন মুত্তাকি ধর্মীয় সংস্কৃতির চর্চার একটা গুরুত্বপূর্ণ পরিবেশ হলো এই মাহফিলগুলো। কথা বলে না কেন? যার অর্থ আছে সে, যার অর্থ নাই সে, সবাই কিন্তু চেষ্টা করে তার এরিয়াতে ভালো আলোচকদেরকে নিয়ে সুন্দর একটা নূরানি ঈমান ইরফানি জলসা যেন সাজানো যায়, তাই না? আমি আপনাদেরকে বলছি, বিশেষ করে যুবক ভাইদেরকে, এই যে আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা পিছনে আছেন, বিশেষ করে পিছনে যারা আছেন, আপনাদেরকে একটু উদাসীন মনে হচ্ছে আমার কাছে। সম্মানিত উপস্থিতি, এটা একটা ক্লাস। এখানে আপনারা যারা এসেছেন, আমার বাবা, চাচা, দাদার বয়সী এবং আমার স্টুডেন্টদের বয়সী অসংখ্য যুবক এখানে আছেন। আপনারা এই মুহূর্তে নিজেদেরকে স্টুডেন্ট মনে করতে হবে। কি মনে করতে হবে? আপনারা মনে করবেন আমরা স্টুডেন্ট, আমরা ক্লাসে বসেছি শিক্ষক থেকে টিচিং নেওয়ার জন্য। আপনারা যদি এই থিঙ্কিং যদি আপনাদের মধ্যে স্ট্রে করতে পারেন, তাহলে আমি মনে করি আপনার ফিউচারটা অটোমেটিক্যালি ব্রাইট হয়ে যাবে। তার মানে আপনার ভবিষ্যৎটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো ক্লাসে বসতে হলে স্টুডেন্টদেরকে কিছু কাজ করতে হয়, জানেননি সেই কাজ? ক্লাসে আসলে ছাত্র এবং ছাত্রী তাদের একটা কাজ, কমন কাজ থাকে প্রতিদিন ক্লাসে যখন আসে। তার প্রথম কাজ হচ্ছে কি? স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হয়, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সবাইকে বলবো, স্টপ ইউর মাউথ এভরিবডি। দয়া করে আপনারা সকলে সকলের জবানকে বন্ধ রাখবেন। আর সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন কি দিব? ওমা, দিলে অনেকে তো রাগ করবে। থার্ড কন্ডিশন ইজ ভেরি হার্ড। একদম একদম আমিও সিরিয়াসলি বলতে চাই, কারণ আমি যখন আপনার শুরু করেছি, আপনারা কিন্তু অনেকেই কথা বলেছেন। এটা বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। আর চট্টগ্রামের মানুষের কাছ থেকে এটা আশা করি না, কারণ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঠিক কিনা বলেন? ঢাকা বাংলাদেশের রাজধানী। থ্যাংক ইউ ভেরি মাচ চাচা, চমৎকার হয়েছে কি? আর সুন্নিয়তের রাজধানী কোথায় জানেন? এটা আমার ফিলিংস, আমার থিঙ্কিং। চট্টগ্রাম হলো সুন্নিয়তের রাজধানী। আমার অসংখ্য ভক্ত আছে লন্ডনের জমিনে,
ওনারা যখন ঈদ মিলাদুন নবী আসে, ওনাদের সাথে যখন আলোচনা হয় তখন চট্টগ্রামটা আগে আসে। মারহাবা বলেন। কিন্তু দুঃখজনক যুবক এসেছে আজকে টুপি ছাড়া, আফসোস। এই যেটা থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আইসে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আইসে গো টু ইউর সিট, আউট অফ সাইট। ওকে, কষ্ট পাইতেছে অনেকে যে হুজুরে কি বলতেছে। আমি তো বলছি আপনার যেহেতু ভালো লাগে না, আপনি এখানে বসে থেকে কোনো লাভ নাই। আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে ফ্যানটা ছেড়ে দিয়ে, এসি যদি থাকে এসিটা ওপেন করে মোবাইলটা ছেড়ে দিয়ে আবার আপনার মনে যা চাই তাই করেন। কিন্তু বুঝবেন দূর চোখের পাতা যখন চিরদিনের জন্য এক হয়ে যাবে, সেদিন বুঝতে পারবেন ফিউচার কত ভয়ঙ্কর। এত ভয়ঙ্কর। আজকে যেহেতু খুব মজা পাইছি আলোচনার বিষয় পেয়ে, যারা বিবেকবান, তার মানে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তাদের ঘুমন্ত বিবেক আজকে জেগে যাবে। আর যারা সেন্সলেস, তার মানে বোকা স্টুপিড মানুষের মতো বাঁচতে চায়, ওই মানুষগুলোকে আমি যতই বলবো তারা ঘুম থেকে জাগবে না। কারণ সত্যিকারের ঘুমন্ত মানুষকে কিন্তু জাগানো যায়, কিন্তু যিনি ঘুমের অভিনয় করে তাকে এই জীবনে জাগানো কারো পক্ষে সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠে? আরো যারা বলেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হুসাইনি সৈনিক, আমরা ঘুমাইলে ঘুমিয়ে থাকতে চাই, আবার জাগ্রত থাকলে কন্টিনিউয়াসলি জাগ্রতই থাকতে চাই। কথা বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এই যে সংগ্রামের কথা বলছেন, আজকে এই মুহূর্তে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার সংগ্রাম কি জানেন? শুধু যুবক নয়, তবে যুবকরা হুমকির মুখে। এই জন্যই কর্তৃপক্ষ আমাকে যুবকের শব্দটা উল্লেখ করে দিয়েছেন, কারণ ম্যাক্সিমাম মুরব্বীদের সাথে কথা বললে, তাদের সাথে কমিউনিকেশন থাকলে আপনি দেখবেন, দেখা যায় তাদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বলেন আর যারা বলেন এই মুহূর্তে, কারণ এই যে প্রোগ্রাম আজকে, এই যে এত সুন্দর নূরানি ঈমানি জান্নাতের বাগান, এই বাগান সাজানোর মানে হলো আপনার ইসলামকে, দ্বীনকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম। কথা বলেন আরো যারা বলেন। এই মাহফিল কিন্তু সব জায়গায় হয় না। আপনি সংগ্রামটা, যুদ্ধটা কেমন করে করবেন, ফাইটটা কেমন করে করবেন, এই ফাইটিং করার সিস্টেমে তো আপনি জানেন না। আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করবেন কিভাবে, নিজে কিভাবে প্রতিষ্ঠিত হবেন সেটাই তো জানেন না। একজন যখন নিজের পায়ে নিজে দাঁড়াতে শিখে, তখন কিন্তু কন্টিনিউয়াসলি সে আরেকজনকে ইনস্ট্রাকশন দিতে পারে। কথা বলেন না কেন? সে নিজেই যদি অজানা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে, তাহলে সে কখনোই আরেকজনকে কখনোই কি করতে পারে না, সাজেস্ট করতে পারে না। তার মানে পরামর্শ দিতে পারে না। পারে না। আজকের এই মুহূর্তে আপনাদের সংগ্রাম হলো, এদিকে তাকান, আজকে এই মুহূর্তে দ্বীনকে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের এই মুহূর্তের সংগ্রাম। বেশি আলোচনা করব না, তবে ইসলাম থেকে দূরে সরে গেলে কি পরিণত হবে সেই বিষয়টা নিয়ে একটু মোটামুটি আলোচনা করার চেষ্টা করব, কারণ ওটা বেশি প্রয়োজন। কারণ ওইটা যখন ব্রেইনে ঢুকবে, অটোমেটিক্যালি আপনি নিজেকে নিজে শুধরাতে পারবেন। কথা বলেন না কেন? আপনার সামনে অপশন দুইটা, একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ, একটা হলো আলো আর একটা হলো আধার। আপনি কোনটা বেছে নেবেন সেটা ডিসাইড করবেন আপনি এখানে বসে। তবে আমি আপনাকে আগে বলতে চাই, এদিকে দেখান, এই মুহূর্তে আপনার সংগ্রাম হলো কি জানেন? প্রত্যেকটা মানুষ ডবল। প্রত্যেকটা মানুষ কি ডবল? এই যে আমরা এই সারিতে আমরা যারা আছি সবাই কিন্তু সিঙ্গেল কেউ নই, আমরা সবাই ডবল। কেমন? তাহলে আপনার সংগ্রাম করতে সুবিধা হবে। কেমনি আপনি আমি ডবল? সম্মানিত উপস্থিতি, এই যে আপনার মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে বলা হয় মানুষ বাংলা ভাষায়, ইংলিশে ম্যান অথবা পারসন। আর আল্লাহর কোরআনের ভাষা, আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, মাথা থেকে পা পর্যন্ত একটা মানুষ। কথা বলেন। এদিকে তাকান, আপনি সংগ্রাম কেমন করে করবেন দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই পয়েন্টটাকে আপনি ফাইন্ড আউট করে রেখে দেন, আপনার জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না, আমার বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, এই যে ফার্স্ট আমি দেহটা নিয়ে কথা বললাম, মাথা থেকে পা পর্যন্ত এইটুকুর মধ্যে একটা মানুষ সীমাবদ্ধ। কথা বলেন। এই মানুষটার ক্ষয় আছে, এই মানুষটার বিনাশ আছে, এই মানুষটার মৃত্যু আছে।
কি আছে? কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষ বলে অমুক মরে গেছে, আর ডাক্তাররা কি বলে? হি ইজ ডেড। পুরুষ যদি হয়, নারী হলে বলে শি ইজ ডেড। ঠিক কিনা বলেন? তার মানে খেয়াল করেন, কিন্তু এটা হলো মানুষটা। এই মানুষটা কি জন্ম হয়েছে কোত্থেকে? বাবা এবং মায়ের মাধ্যমে। একটা মানুষের তৈরির পিছনে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো পার্ট আছে এই দেহের মধ্যে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো তিনটা জিনিস। কয়টা? একটা হলো ব্লাড, আরেকটা হলো স্কিন, আরেকটা হলো হাড়। কথা বুঝতে পেরেছেন? গোস্ত আছে না নাই? রক্ত আছে না নাই? হাড় আছে না নাই? হাড় বাবা থেকে, আর রক্ত এবং গোস্ত মা থেকে। খেয়াল করবেন, আমি কিন্তু ফার্স্ট টাইমে সবার সংগ্রামের কথা বলছি, আগে ফার্স্ট টাইমে মা বাবার কথা। ঠিক কিনা বলেন? খেয়াল করেন তো। এখন এই যে মানুষটা হলো, এটা তো বাবা এবং মায়ের মাঝে। এই মানুষটা তো কতক্ষণ পর্যন্ত মানুষ থাকে? যতক্ষণ পর্যন্ত আপনার আমার দেহের ভিতরে ওই যে আরেকটা মানুষ আছে সেই মানুষটা থাকে। ওই মানুষটার নাম কি? আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। খেয়াল করেন, ইংলিশে এটাকে বলা হয় সোল। Say the soul is the order of my Lord. Holy Ruhu min amri Rabbi. First tense, present tense, future tense. অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, ছিলাম কোথায়? আলম আরো হয় রুহের জগতে। আজকে আছি। আজকে যে আছি কিসের উপর দাঁড়িয়ে আছি? খেয়াল করেন, আজকে যে আছি কিসের উপর? আত্মার উপর। দেহের কোনো পাওয়ার নাই, সেটা পাওয়ারলেস। কখন? যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কওলি রুহু মিন আমরি রব্বি। আত্মাটা হলো জাস্ট আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ। এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো বিনাশ নেই, এটার কোনো মরণ নেই। এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। কি করে? এটা শুধু স্থান পরিবর্তন করে। যেমন এটা ছিল রুহের জগতে, এখন আছে আপনার আমার মাঝে দুনিয়াতে। ঠিক কিনা বলেন? আরেকদিন যখন আপনার আমার দেহ থেকে বের হয়ে যাবে, সে ফিউচারে পা দিবে। কোথায়? কবর থেকে বাকি জীবন। এবার খেয়াল করেন, তাহলে আপনার আমার আসল সত্তা কি? আত্মা। মানুষের আসল সত্তা কি? তার আত্মা, দেহ নয় কিন্তু। কারণ আত্মাটা যেই দিকে যায়, তার মানে মন, সোজা কথা। মনটা যেই দিকে যায়, দেহটা অটোই কিন্তু সেই দিকে যায়। কথা বলেন না কেন? কিন্তু দেহটা যেই দিকে যায়, মনটা সেই দিকে যায়। বুঝতেছেন আমার কথা? একটু জায়গা বুঝলেই বাকিটা বুঝে নিতে পারবেন। তো এখন মানুষের আসল সত্তা যদি তার আত্মা হয়, এই মুহূর্তে এই খেয়াল করেন সংগ্রাম কিভাবে করতে হয়, ট্রেনিং কিভাবে নিতে হয়। সম্মানিত উপস্থিতি, যেমন সাপোজ আপনারা 5 জন আছেন এখানে। কয়জন? কথা বলেন না। 5 জনের মধ্য থেকে 5 জন আপনারা সময় পেলে একত্রিত হয়ে যান। এর মধ্যে 2 জন আছে কোথায়? আজকের এই মাহফিলে। 2 জন কোথায়? আজকের এই মাহফিলে। আর 3 জন কোথায়? বাহিরে। কেউ ফেসবুকে আছে, কেউ টুইটার নিয়ে আছে, কেউ ইনস্টাগ্রাম নিয়ে আছে, তার মানে অনলাইনে আছে। কিন্তু আপনারা 2 জন এই মাহফিলে বসেছেন, কিন্তু বসেছেন ঠিকই। বসেছেন কি? বসেছেন কি ঠিকই দেহটা নিয়ে মাহফিলে, কিন্তু আপনার মনের মধ্যে একটা জিনিস ঘুরতেছে, আরে আমার 3টা বন্ধু তো বাহিরে, আমরা 2 জন এখানে, আমরা কি করছি? তাদের কাছে যাব কি যাব না? যখন আপনি মনে মনে ডিসাইড করবেন, সিদ্ধান্ত নেবেন যে আমার কাজ হলো এই মুহূর্তে আমার 3 বন্ধু কোথায় আছে, আমি সেই খোঁজ এই মুহূর্তে নিব না। কারণ এই মুহূর্তে এই কারণে নিব না, কারণ আমার সামনে যিনি বসে আছেন তিনি হলেন মদিনা ওয়ালার গোলাম, সাচ্চা গোলাম ইমাম হুসাইনি কাফেলার অন্যতম একজন লিডার। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। এখন রাখবেন কি আপনার দেহ না মন? কথা বলে না কেন? আপনি যখন এখানে বসে থাকবেন, কিন্তু মনটা গিয়ে থাকবে কোথায়? আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি সহজে বোঝার জন্য। কারণ এই ওয়াজ শুধু শিক্ষিত মানুষগুলো, অনারেবল পারসন গুলো, এডুকেটেড পারসন গুলো যারা আছে, পিপল গুলো যারা আছে, তারা শুনলে হবে না। এটা কিন্তু সাধারণ, অতি সাধারণ তৃণমূল পর্যায়ের মানুষগুলোকে তার ব্রেইনে ঢুকাইতে হবে। ঠিক কিনা বলেন? এখন 3 বন্ধু 3টা মোবাইল নিয়ে পড়ে আছে 3টা জায়গায়, কিন্তু আমরা 2 বন্ধু একই জায়গায় আজকে এই পটিয়ার জমিনে সনহরাতে এত সুন্দর নুরানি ইমানি বাগানে বসে আছি। শয়তান কিন্তু আপনাকে বারবারই বলবে আউট অফ সাইট। কি করবে? কথা বলে না কেন? আপনাকে বারবার বলে এখান থেকে বের হও।
কি করো? এখান থেকে বের হও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যিনি জিনা করে, যিনি ব্যভিচার করে, যিনি মদ খায়, যিনি জুয়া খেলে, যিনি ক্যারেক্টারলেস পারসন হিসাবে গোটা জাতির কাছে নিজেকে প্রিপেয়ার করে ফেলেছে, সেই ব্যক্তির কাছে শয়তান একবারও যাবে না। সেই শয়তান প্রাউড ফিল করে, কারণ তাকে তো আমি বায়াত করিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। কারণ তার জন্য আমার কোন ইনস্ট্রাকশন প্রয়োজন নেই, আমার তার জন্য ওই ব্যক্তির জন্য ইনস্ট্রাকশন প্রয়োজন যেই ব্যক্তিটা আজকে সনহারার জমিনে মাহফিলে বসেছে। কারণ শয়তানের কাজ হলো মানুষকে খারাপ থেকে মন্দ দিকে ধাবিত করা, এটাই হলো শয়তানের কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আর যারা বলেন নাউজুবিল্লাহ, আর একটু মহব্বতে বলেন নাউজুবিল্লাহ। এই মুহূর্তে 3 বন্ধু আছে 3টা মোবাইল নিয়ে, আর 2 জন এখান থেকে আলাদা হয়ে গাজী সুলাইমান আল কাদরি সাহেবের সামনে বসে বসে আল্লাহ রাসূলের কথা, কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য মনটাকে এখানে স্থির করে রাখতে যদি পারেন, তাহলেই আপনি ইসলামকে জিন্দা করার জন্য সবচেয়ে বড় যুদ্ধ হতে পারবেন। ঠিক কিনা বলেন? এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় সংগ্রাম দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় সংগ্রাম হলো, চায়ের দোকানে অনেকগুলো মানুষ ভিড় জমাচ্ছে, রং চা খাচ্ছে, কিন্তু আমি আজকে এই চায়ের দোকানে বসবো না, আমি আজকে জান্নাতের বাগানে বসবো। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আপনি আপনার মালিককে একটা ডাক দিয়ে প্রশ্ন করেন, আল্লাহ গো, আপনাকে আমি কেমন করে স্মরণ করলে আপনি আমাকে কেমন করে স্মরণ করবেন? আমি আপনাকে সংগ্রামের কথা বোঝাচ্ছি, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কিভাবে আপনাকে যুদ্ধ করতে হবে। ও বন্ধু, মুমিন বরাবরই জীবনভর এই পৃথিবীর বুকে বন্ধু মুনাফিকদের সাথে ফাইটিং করবে, মুনাফিকদের সাথে যুদ্ধ করতে হবে। কারণ আমার রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার রাসূল বলেছেন, মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না, ইমানদাররাই আমি রাসূলকে ভালোবাসবে। তার মানে বন্ধু, যারা রাসূলকে ভালোবাসে তারাই তো মুমিন রে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছে, উইদ্দাতিল মুত্তাকিন। আল্লাহ জান্নাত বানিয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহর অটোমেটিক্যালি আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে, ইউ গো টু প্যারাডাইস। তুমি জান্নাতে চলে যাও। জোরে গন্না সুবহানাল্লাহ। আর জোরে, মুত্তাকিদের জন্য বানাইছে কি? আমার আল্লাহ মুত্তাকিদের জন্য বানিয়েছে জান্নাত। এই জন্য আপনার জীবনে সবচেয়ে বড় সংগ্রাম হলো মুনাফিকদের সাথে আপনাকে যুদ্ধ করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। জাহান্নামেরও কিন্তু লোকাল জায়গা আছে বন্ধু, লোকাল প্লেস আছে, তার মানে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা আছে। আপনার বন্ধু, আপনাকে মুমিন হতে হলে মুনাফিকদের সাথে ফাইটিং করতে হবে। কেমন ফাইটিং আমি আপনাকে বলি, সংগ্রামটা কেমন করে করবেন। আমাদের জীবনে নামাজ শুরু হয় ফজর দিয়ে আর শেষ হয় এশা দিয়ে। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? মুনাফিক সব সময় ফজর এবং এশার নামাজ নিয়ে তার মধ্যে অলসতা থাকবে, গাফেলতি থাকবে, সেই নামাজগুলো পড়তে চাইবে না। আপনি যদি মুমিন হন, আপনি যদি সংগ্রাম করতে চান, আপনি যদি যুদ্ধ করতে চান, আপনার মধ্যে ওই টেকনিক থাকতে হবে। মুনাফিক পড়তে চায় না, আমি বেশি বেশি করে পড়বো। বলে হুজুর, আমি যদি সংগ্রাম করতে পারি, এই যুদ্ধ করতে পারি, আমার নিয়ামত কি হবে? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, মান সাল্লাল বরদাইনি দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের দিনের জন্য বন্ধুরি আমার, আপনার জন্য যুদ্ধ হলো। 3 রাস্তার মোড়ে যেই মানুষগুলো আছে, আমি তাদের পাশে দাঁড়াবো না। ওই যে চা দোকানে বসে বসে টিভি দেখতেছে, আমি তাদের কাছে বসবো না। আরেকজন দেখা যায় ঘরের মধ্যে বসে বসে বন্ধু টিভি দেখতেছে, আমি তার সাথেও বসবো না। আমার গন্তব্য হলো আজকের জান্নাতের বাগান। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য 1 দিন বা 2 দিন সংগ্রাম করতে হয় না। সময় বুঝে বুঝে, কাল বুঝে বুঝে, টাইম বুঝে বুঝে, ও
বন্ধু কোন কাজ আছে কন্টিনিউয়াসলি করা যায় পবিত্রতা নিয়ে, ওইভাবে সংগ্রাম করতে হবে। আজকের জন্য সংগ্রাম হলো সকল কিছুকে উপেক্ষা করে জান্নাতের বাগানে আসবো। আপনি যদি জান্নাতের বাগানে আসতে পারেন, আর আপনারা যারা এই মুহূর্তে চলে এসেছেন, আপনারা এমনিতেই বিজয়ী যোদ্ধা, বিজয়ী সংগ্রামী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি কি আমাদেরকে খুশি করছেন? না না না, এমন জান্নাতের বাগানে বসে নিজে নিজে আপন মনে কোনো কথা বলা যায় না, আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিবের কথা ছাড়া। বন্ধু বলে হুজুর আমরা কেমন করে বিজয়ী হলাম, আমরা কেমন করে সংগ্রামী হলাম? আপনারা সফল সংগ্রামী, তার কারণ হলো বন্ধু আশেপাশে অনেক মানুষ আছে, তারা মাহফিলে আসেনি এবং আসবেও না। তারা বন্ধু শয়তানের ধোকায় পড়ে পথভ্রষ্ট হয়ে গেল। আর আপনারা, শয়তান যখন আপনাকে রাস্তা আটকে দিয়েছিল, গতিরোধ করে দিয়েছিল, আপনি শয়তানকে আপনার আত্মার পাওয়ার দিয়ে ধাক্কা মেরে তাকে ফেলে দিয়ে আপনি জান্নাতের বাগানে চলে এসেছেন। এটাকে আপনি বলেন সংগ্রাম এবং যুদ্ধ কিনা? কথা বলে না কেন? আপনার দেহের যুদ্ধ করার সংগ্রাম এখন আর নাই, আসেনি? কোন দেহের যুদ্ধের জায়গা কি আছে? বাংলাদেশে আছে? এখন দেহের যুদ্ধের জায়গা নেই। আপনার আমার যত যুদ্ধ হবে সব আত্মা দিয়ে। কথা বলে না কেন? যার আত্মাটা পাওয়ারফুল, সে আযান দিলে হাইয়া আলাস সালাহ বললে চলে যাবে মসজিদে। ওই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ওই মুহূর্তে এটা হলো তার বড় সংগ্রাম, ঠিক কিনা বলেন? এটা হলো তার যুদ্ধ। কারণ আশেপাশে ঘরে ঘরে অনেক যুবক আছে, আপনারা দেখবেন এই যুগের মধ্যে দেখবেন যুবকরা নামাজ পড়তে যায় খুব কম। দেখবেন যুবকদেরকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু বুড়া মানুষ হাঁটতেও পারে না, তিনি কিন্তু সোজাসুজি চলে যায় জান্নাতের বাগানে নামাজ পড়ার জন্য। ওযু ভালোভাবে করতে পারে না। এই জন্য আপনার সংগ্রামটা সময় বুঝে বুঝে বন্ধু করতে হবে। বলে হুজুর আজকে যে সংগ্রামটা আমি করলাম, সব কিছু ছেড়ে দিয়ে, আরামের ঘুমকে ছেড়ে দিয়ে আমি জান্নাতের বাগানে চলে আসলাম। বন্ধু বুখারী শরীফের মধ্যে এসেছে অত্যন্ত মধুময় একটা হাদিস। হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যখন যুদ্ধ করবেন, আপনি যুদ্ধ করলে কেমন করে আপনি বেনিফিশিয়ারি হবেন? আমার দিকে তাকান বন্ধু। আপনাকে এই কাজটার জন্য অত্যন্ত মধুময় কাজ হলো, নিয়ামত হলো। আমার রাসূল বললেন কেউ যদি আপনি আল্লাহকে একা একা ডাকে, আল্লাহ আল্লাহর ওই বান্দাকে একা একা স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন না কেন? এটা বন্ধু আমার কথা নয়, আমার দিকে তাকান বন্ধু। আজকের জান্নাতের বাগানে আসার জন্য 1 বিঘা রাস্তা অতিক্রম করেছেন। আমার রাসূল বললেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব গো আমার বান্দাগুলোকে জানিয়ে দিন, আপনার পাগল উম্মতগুলোকে আপনি জানিয়ে দিন। ও পটিয়াসন হোরার মানুষ, আমার ভাই আমার বাবা গো, হৃদয়ের জানালা খুলে সবাই বলি শোনো গো বন্ধু। ও যুবক ভাইরা, আমার হৃদয় জুড়ে যত ভয়, আমার হৃদয় জুড়ে যত কম্পন, আমার হৃদয় জুড়ে যত আতঙ্ক, সব কিছু বন্ধু তোমরা যুবকদেরকে নিয়ে। কারণ এই মুহূর্তে আরেকটা বড় সংগ্রাম হলো আপনাদের জন্য, আরেকটা বড় সংগ্রাম হলো এই মুহূর্তে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। এই মুহূর্তে সবচেয়ে বড় সংগ্রাম এই মুহূর্তে বন্ধু আপনার হলো এই অ্যান্ড্রয়েড সেট থেকে নিজেকে দূরে রাখা। আমি আপনাকে বলি, আমি আস্তে আস্তে করে আসব বন্ধুরে আমার, এইটা থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন, তাহলে আপনি ওই ইসলামকে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি এই সংগ্রামী, আপনি সর্বশ্রেষ্ঠ, আমি বলবো অল দ্য বেস্ট পারসন হিসাবে আপনি প্রিপেয়ার হবেন। তার কারণ হলো বন্ধু, এই মোবাইল এমন একটা ক্যারেক্টারলেস বস্তু, আপনি এই মোবাইলের দিকে তাকাইলে ও বন্ধু নোংরামি ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? আমি এই দিকে আসবো একটু পরে। তার আগে আজকে যে যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন ও বন্ধু দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, এটা থেকে আপনি কতটুকু নিয়ামত পাবেন রাসূল জানিয়ে দিয়েছেন। কেউ যদি 1 বিঘা পরিমাণ সমপরিমাণ জায়গায় এগিয়ে আসে আল্লাহর জিকির করতে করতে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। ওয়াজ বুঝেন না? ওয়াজ বুঝেন না? আরেকটা সংগ্রাম হলো কি, আপনি জবানের হক আদায় করতে হবে। কি করতে হবে? জবানের হক আদায় করতে হবে। এই জান্নাতের বাগান আমরা যারা আসছি, আমরা আজকে জান্নাতের বাগানে আমাদের প্রথম নিয়ামত হলো সুবহানাল্লাহ। কারণ রাসূল বলছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে দাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ও লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা নাও মেরে সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নাও মেরে সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ, সায়েন্টিফিকদের বক্তব্য। আর আল্লাহ কি বলছে? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি চমৎকার কন্ডিশন! কিরে ভাই, দারুণ না? আল্লাহ কি বলেছে? তুমি আমাকে ডাকো, তাহলেই তো আমি তোমাকে ডাকবো। আরে আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আপনারা মনে আমার পছন্দ করেন নাই? হ্যাঁ, এই এলাকায় মনে আমার ভক্ত কম। এই সুলাইমান, হযরত মাওলানা সুলাইমান আলী রজবী ভাই, ওনার এলাকার মানুষ আমার চিনে না, তাহলে দাওয়াত দিল কেন? দুই চার জনে চিনে আর কি, দুই চার জনে চিনে না। এই দেখছেন, যারা চিনে তারা হাত তুলছে। কারণ কেন বললাম? ওমা যুবকরাও হাত তুলছে। আমি কি লজ্জা পাইলাম? তোমরা কি আমার লজ্জা দিতেছ? এই আমারে আগে থেকে কে কে চিনেন হাত তোলেন সোজা করে। ওমা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। ওমা দেখছেন নি অবস্থা? আল্লাহু আকবার বলেন আরো জোরে, আরো জোরে। মদিনা যেতে চান না? চাই। আপনাদের প্রেম কতটুকু আছে? দিদি পালে তোলে দে, মাঝি হেলা করিস না। দিদি পালে তোলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকাই নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা। দয়ালে মুর্শিদি যার সখা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। বলেন দিদি পালে তোলে দে, দিদি পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। এই যে পাগল আইছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারে বলছে একটা ইশারা দিলে বোঝেন না, বলছে একটা সেলফি রাখার জন্য। দেখছেন এটা কত টাকা দামের জিনিস, সেটা কিন্তু দেখার বিষয় না। এটার মধ্যে আছে আমার নবী ইমাম হুসাইন আহলে বাইতের। পরে পরে এখন আর দরকার নাই, এখন আর দরকার নাই, টাইম পাস হয়ে গেছে। এটার মধ্যে আছে, এটা কিন্তু আমি খাবো না, সত্য কথা যেটা। আমি কিন্তু বাইরের কোনো কিছু খাই না, ইভেন পানিও না, এটাও খাবো না। কিন্তু এটা আমি বাসায় গিয়ে আমার মাকে দিব। এটার মধ্যে আছে অবর্ণনীয় এক প্রেম, ভালোবাসা। পাগলগুলো সবার আগে জান্নাতে যাবে। আমার কথা বলে না কেন? আপনারা কি অসুস্থ? আরে ভাই, আমি বাংলাদেশের শেষ মাথা, কিন্তু আমার বাড়ি, আমার বাড়ি থেকে একটু গেলেই ভারত বর্ডার। রজবী ভাই যখন ফোন দিছে, ভাইজান আসতে হবে, ওকে, সুযোগ আছে, চলে আসলাম। তা আমার মনে হয় আমি এত দূর জার্নি করে এসে আমার মনে হয় যে আমি 100% ফিলিংস নিয়ে কথা বলছি।
মানে স্ট্রংলি কথা বলছি, আর আপনারা শুধু ধৈর্য ধরে শুনছেন, মনে হয়েছে ইউ আর ভেরি উইক। উচিত আপনারা কি দুর্বল? কথা বলেন দুর্বল, আরো জোরে। দুর্বল না। এই যুদ্ধ কিভাবে করবেন আমি আজকে আরেকটু শেখাই। সংগ্রাম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, এটাকে বলুণ্ঠিত করার জন্য কি করতে হবে শিখে নেন। এই ওয়াজটাতে আবার আমি আসবো একটু পরে। যুবক, লিসেন টু মি প্লিজ, সবাইকে বলছি, যুবক ভাই তোমাদেরকে মেন করে বলছি। আমি বললাম তোমরা মদিনাওয়ালার পাগল, ইমাম হুসাইনের সৈনিক, কিন্তু তোমাদের চলার পথে ত্রুটির কোনো শেষ নেই। আমি আজকে তোমাদেরকে আজকে ক্যারেক্টারলেস পারসন থেকে আমি গুড ক্যারেক্টার সম্পন্ন পিপল অ্যান্ড পারসন হিসেবে প্রিপেয়ার করার জন্য। সুবহানাল্লাহ বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন, আরো জোরে আমিন। এতক্ষণে না মজা হয়েছে? খাবারে লবণ না দিলে মজা লাগেনি? খাবারে লবণ না দিলে স্বাদ হয়? এই মুরব্বীরা কেউ বলবেন না? আমার যুবক ভাইয়েরা, যুবক বন্ধুরা, তোমরা বলবে খাবারে, তরকারিতে, পোলাও, বিরিয়ানিতে যদি লবণ না দেয় তাইলে খাবার কি খাওয়া যায়? কেন খাওয়া যায় না? আমার কথা বলে না, স্বাদ লাগে না। অ্যাবসলিউটলি রাইট আনসার। স্বাদ লাগে না, এই জন্য খাওয়া যায় না। কিন্তু লবণটা দিলে খাওয়া যায়, খাওয়ার উপযোগী হয়। কিন্তু কেন? স্বাদ লাগে। ঠিক লবণ ছাড়া যেমন বন্ধু খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে আপনি যদি পরিপূর্ণ ইমানদার যদি হতে না পারেন, প্রেমিক যদি হতে না পারেন, আপনার কাছে কোনোদিনও আমল মজা লাগবে না। আমি বলেছিলাম মানুষ আমিও দুইজন, এই উনিও দুইজন, সবাই দুইজন, ডবল ডবল। বন্ধু মানুষ যদি দুইটা হয়, খাবার অত দুইটা লাগবে রে। ও বন্ধু, এই মানুষের খাবার হলো দুনিয়ার ভাত, তরকারি, চা, কফি, যত ধরনের খাবার, এইটা হলো এই মানুষের খাবার। আর বন্ধু এই যে ভিতরের যে মানুষটা রে, ও বন্ধু ইংরেজরা এটাকে সোল বলে, আর আমরা বাঙালি আমরা বলি বন্ধু আত্মা। আর আরাবিয়ান কান্ট্রিতে যারা আছে, আরবিক যারা আছে, তারা এটাকে বলে বন্ধুরও। কিন্তু ওয়ার্ড মিনিং একটাই, বন্ধু আত্মা। এই যে বন্ধু দেহের খাবার হলো এই যে এইরকম খাবার গুলো, এই খাবার খাইলে, পানি খাইলে দেহের মধ্যে প্রশান্তি আসে। আর বন্ধু ইমানটাকে মজবুত করে তুমি যখন সংগ্রাম করতে থাকবে, সময়ের সাথে মিলিয়ে মিলিয়ে যখন ধর্মীয় চর্চা করতে থাকবে, তখন এই স্বাদ মিলবে তোমার আত্মায়। ঠিক কিনা বলে? আজকে এই মাহফিলে বসে যেই ব্যক্তি মনে করবে যে আমি অত্যন্ত প্রশান্তি নিয়ে বাড়ি যাচ্ছি, আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ করে বলে যাই বন্ধু, আমি আজকে আপনাকে চ্যালেঞ্জ করে বলে যাই, আপনি নিঃসন্দেহে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবেন। কারণ আমার আল্লাহ কথা দিয়েছে, অপটিয়াচন হরার মানুষ, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আল্লাহ কথা দিলাম, কেউ যদি আমাকে একা একা ডাকে গো, আমি আমার ওই বান্দাটাকে, বান্দিটাকে একা একা স্মরণ করি। কেউ যদি বন্ধ আজকে আমরা এই নুরানি পরিবেশে সামিয়ানার নিচে বসে বসে ডাকছি, এই ফয়সালাও রাসূল দিয়ে গেছেন। আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব গো, আপনি আপনার পাগল উম্মত গুলোকে জানিয়ে দেন, কেউ যখন দুনিয়ার মুখে এমন সম্মিলিতভাবে আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে ওই নুরানি জলসায় তাদেরকে স্মরণ করব। তাহলে আপনারা বলেন এটার চেয়ে বড় যুদ্ধ আসেনি নেই? আমি যেটা বলতে চেয়েছিলাম, এখানে আমি আবার ফিরে আসবো বন্ধু। ওই যে একটু আগে বলতেছিলাম সংগ্রাম কেমন করে বলতে হয়, সংগ্রাম কেমন করে করতে হয়। বন্ধুরে আমার, তাবুক যুদ্ধের পূর্বে আমার রাসূল সাহাবাই কেরামদেরকে বললেন তোমরা দান করো। কি করো? যুদ্ধের জন্য বন্ধু রাসূল বললেন তাবুক যুদ্ধের পূর্বে তোমরা দান করো। খেয়াল করেন বন্ধুরে আমার, এইবার হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন কোনো সময় কোনো কাজের মাধ্যমে আমি আবু বকরকে কোনোদিন আমি হারাইতে পারি নাই, আবু বকরকে আমি কোনোদিন ওভারটেক করতে পারি নাই, ওনাকে, ওনার অগ্রগতিটাকে আমি কোনোদিন রোধ করতে পারিনি। আজকে যে তোমার রাসূল বলেছেন তাবুক যুদ্ধের পূর্বে দান করার জন্য, আমার কাছে সুযোগ আছে গো, আমি দান করে দিব, দান করে দিব। আজকে শুধু দান করব না, আমি আমার এই দানের মাধ্যমে আজকে আমি আবু বকরকে হারিয়ে দিব। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ।
এটা কি সংগ্রাম না? এটা কি যুদ্ধ না? কথা বলেন, আরো জোরে বলেন, এটা কি যুদ্ধ নয়? ওমর বললেন, আজকে তো আমার কাছে ভালো সম্পদ আছে, ভালো মাল আছে রে, ভালো দৌলত আছে রে, আমি কি করব? আমি আজকে দান করে দিব, দানের মাধ্যমে আমি আবু বকরকে হারিয়ে দিব। ও বন্ধু, যেমন বললেন তেমন। এবার ওমর তার দৌলত, তার মাল, তার সম্পদ ছিল, ওই সম্পদ তিনি নিয়ে আমার রসুলের দরবারে হাজির হয়ে গেলেন। রসুলের দরবারে যখন হাজির হয়ে গেল, ও বন্ধু, আমার রসুলের কাছে যখন হাজির হয়ে গেল, এবার বন্ধু আমার রসুল আবু বকর ওমরকে ডাক দিলেন, ওমর, ওমর গো, আপনি বলে দেন আপনার কি খবর গো ওমর? ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমার যে সম্পদ ছিল, আমার যে দৌলত ছিল, আমার যে মাল ছিল, নবী, নবী গো, এই সম্পদ থেকে আমি অর্ধাংশ আপনার জন্য নিয়ে এসেছি গো। ও বন্ধু, ওমরের ফয়সালা হয়ে গেল। এবার আবু বকরের ফয়সালা হলো। আবু বকর ধীরে ধীরে নবীজি ডাকলেন, আবু বকর, আবু বকর গো, আপনি কি কতটুকু কি করেছেন আমি জানতে চাই গো আবু বকর। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী গো, আমার যতটুকু সম্পদ ছিল আমি সবটুকু নিয়ে এসেছি গো নবী। এই কথা বলার পরে আমার রাসূল আবু বকরকে বললেন, আবু বকর, আপনি যে সবটুকু নিয়ে আসলেন গো, আপনি আপনার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছেন? আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, প্রাণের রাসূল গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি। জোরে জোরে